আজ আমি আপনাদের সামনে শুভ দাশগুপ্তের একটা কবিতা বলতে চলেছি। মাস্টার মশাই। আজও দেরি হয়ে গেল অর্ধেন্দ্র বাবুর। ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে। ঘুম ভাঙতে চায় না। সকালে উঠে হাঁটুয়ার গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে। তারপর 12 ঘর একখানা কলের 12 সংসারে বস্তির টালির ঘরে একাজ সেকাজ সেরে অর্ধেন্দ্র পর দেরি হয়ে যায়। আজও দেরি হয়ে গেল অর্ধেন্দ্র বাবুর। অনেকটা ছাত্রের বাড়ি, অনেকটা পথ হেঁটে যেতে হয়। রিক্সায় গেলে নগদ 2 টাকা, তার চেয়ে হাঁটাই ভালো। ইদানিং বয়স তো কম হলো না, হাঁটার গতি এসেছে কবে। চোখে যেন শক্তি আছে অনেকটাই। ছাত্রের বাড়ি, সকালের এই পড়াটুকু নানা দিক থেকে অর্ধেন্দ্রর ভারী প্রিয়। স্বামী স্ত্রী দুজনেই শানলাল বাবুরা ভদ্রলোক। পড়াতে গিয়ে কিছুক্ষণ পরে ছাত্রের মা দিয়ে যান সুন্দর কাপ প্লেটের চা, সঙ্গে অন্তত 2খানা ভালো বিস্কুট। সারাদিন আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দ্র বাবুর। নিজের একলা সংসারে চাটায়ের কোনো পাঠ রাখেননি। অর্ধেন্দ্র বাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয়, তবে উঠতি বয়স, নানা আকর্ষণ দিন দিন বড় অমনোযোগী হয়ে উঠছে। রেজাল্ট ভালো হচ্ছিল না। এই জন্য নিখিলেশের মা অনেকবারই হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বিরুদ্ধে টিউটরের কাছে। আপনি মাস্টার মশাই আর একটু ভালো করে দেখুন ওকে, আর একটু সময় দিন ওকে, ও তো পড়েই না। আপনি এলে ওই যেটুকু ওর পড়া, তারপর দিন দিন বড্ড অবাধ্য ও জেদি হয়ে উঠছে। আপনি একটু কড়া হন মাস্টার মশাই। আজও মৃত্যুর পাড়ায় ঢুকে প্রথমে চেম্বারে ঘড়িটা দেখলেন না। সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন। নিখিলেশের মা পরীক্ষা সামনে বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দ্র বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। ঘরের টেবিলে উল্টো দিকে চেয়ারেতে নিখিলেশ নেই। মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন, হাতে চায়ের কাপ প্লেট। চা খেয়ে নিন মাস্টার মশাই। গৃহকর্ত্রীর কণ্ঠস্বর যেমন কেমন থমথমে ভাব। মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন, নিখিল বাড়ি নেই? নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না, বললেন, চাটা খেয়ে নিন, আমি আসছি। কেমন অবাক লাগলো অর্ধেন্দ্র বাবুর। এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন, কখনো এই মহিলাকে গম্ভীরতা দেখেননি তিনি। নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন, থমথমে মুখ। অর্ধেন্দ্র বললেন, আজও বড্ড দেরি করে ফেললাম মা। আসলে বয়স হয়ে যাচ্ছে তো। এক সময় এইটুকু পথ 5 মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে। রক্তে জোর গেছে কেমন, এইটুকু আসতে প্রায় 20 মিনিট লেগে যায়। বাতের ব্যথা। মাস্টার মশাই, এই নিন আপনার 1 মাসের টাকা। টাকা? এখন কেন? আজ তো সবে 10 তারিখ। এই তো সবে মাইনে দিলে মা। উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না। আপনি যথাসাধ্য করেছেন। এতদিন ও ওই নিজের বুদ্ধির দোষে গোল্লাই যাচ্ছে। ওর জন্য ওর বাবা কড়া হাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন। আপনি ভুল বুঝবেন না। আপনি বৃদ্ধ হয়েছেন, শরীরও চলছে না। আপনার এবার বিশ্রাম নেবার সময়। আপনি আসুন, যাই, আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টার মশাই। আসবেন মাঝে মাঝে। মফস্বলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে 9টার বাঁশি বাজছে। মিলে ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো। রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড়। কলকাতার অফিসে বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে। কোলাহলে ভিড়। বৃত্তির পাড়া এখন সরগম।
শুধু একটা খুব চেনা জানা ঘরের ভেতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দ্র বাবু। সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন। তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন। চাটা পুরো খাওয়া হয়নি। টাকার নোটগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর তাকালেন তার এতদিনের বসা সেই চেয়ারখানার দিকে। দামি কাঠের চেয়ার, একবারে রুচি আর অর্থের ছাপ লাগানো সেই চেনা চেয়ারখানি। পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন। তারপর যেন ছেলেবেলা স্কুলে ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন, গাছ বুড়ো হয়ে গেলে কাঠের চেয়ার হয়, কাঠের খাট হয়, টেবিল হয়। মানুষের কত কাজে লাগে কাঠ। মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না, পরের লাইনগুলো ভুলে গেছেন, কিছুতেই মনে আসছে না। বিড়বিড় করতে বারান্দায় চটিতে পাগলে বৃত্তির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দ্র বাবু ফিরে গেলেন। পাড়ার ঘরে টেবিলে তখন আধ খাওয়া কাপে মাছি বসেছে। পেপার ওয়েবটা চাপা দেওয়া, 5টা 10 টাকার নোট হাওয়ায় কাঁপছে।